তোমাদের হুবহু এরকম কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে। হুবহু এরকম প্রশ্ন আসবে বোর্ডে। আমি সেই প্যাটার্নে উত্তরসহ ও তোমাদের অঙ্ক প্রশ্নের সমগ্রটা আলোচনা করব, কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং পরীক্ষার সময় যাতে ভালো নম্বর তোমরা পেতে পারো। প্রথমেই তোমাদের প্রশ্নে কিন্তু থাকবে যে নিম্নলিখিত প্রশ্নগুলোর ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো, মানে হচ্ছে এমসিকিউ থাকবে। প্রথম কোশ্চেন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? 10 বছরে দ্বিগুণ যদি হয় বার্ষিক সুদের হার কত হয়ে যাবে? অপশান বি, 10%। তারপরে বলেছে দুয়েরটা, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 8। তারপর একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, বৃত্তের জায়ের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত? অপশান হয়ে যাবে অপশান বি, 12 সেমি। তারপরে চারেরটা বলে দিয়েছে এবিসি একটি ত্রিভুজ যার সাইন বি প্লাস সি বাই 2 এর মান কত? অপশান হয়ে যাবে কস এ বাই 2। তারপরে এখানে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কত হবে? অপশান বি হয়ে যাবে দ্বিগুণ হবে। তারপরে অর্ধক্রম অনুসারে সাজানো 8, 9, 12, 17 ও x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান কত? ও এখানে এক্স এর মান কি হয়ে যাবে? 21। দেখো তোমরা শুধু উত্তর লিখতে পারো কিংবা কিন্তু তোমরা অপশানগুলোও দিতে পারো, ফুল মার্কস কিন্তু তোমরা এখানে পাবে। এরপরে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে এখানে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন কি রয়েছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% এবং প্রথম বছরের মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত? কি হয়ে যাবে? দ্বিতীয় বছরের মূলধন মানে তোমরা বুঝতেই পারছো প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধিটাই হবে মূলধন দ্বিতীয় বছরের, তাহলে পি প্লাস 1/r/100 টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে? এন মানে এখানে 1, 1 বছর। তাহলে এই তারপরের কোশ্চেন বলেছে √3 - 5, √3 - 5 অনুবন্ধীকরণে কি হয়ে যাবে? রুট ওভারের আগের চিহ্নটা চেঞ্জ হয়, √3 - 5। তারপরে এ বি সি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে অ্যাঙ্গেল এর মান কত? অ্যাঙ্গেল এর মান কত হয়ে যাবে? 90 ডিগ্রি। তারপরে বলে দিয়েছে সাইন থিটা -30 ডিগ্রি ইকুয়ালস টু 1/2 হলে কস থিটার মান কত? এখানে কস থিটার মানও হয়ে যাবে হাফ। তারপরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত? একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে 2টি। তারপরে বলেছে x1, x2, x3 এরকমভাবে xn সংখ্যার গড় বলেছে x বার, তাহলে k1 কে x1 কে x2 কে x3 এরকমভাবে কে n পর্যন্ত গড় মান কি হয়ে যাবে? কে x বার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে সত্য মিথ্যে বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট 80 টাকা পেলে আসিফ 100 টাকা পায়। দেখো এদের অনুপাত আর এদের অনুপাত সমান আসবে না, সুতরাং কি হচ্ছে? ফলস, মিথ্যা। তারপরে দুয়েরটা এফ XYZ, 1/XYZ তিনটি ক্রমিক সমানুপাতে, একদম ট্রু ও এটা সত্য। তারপরে এখানে কি বলে দিয়েছে? 7 সেমি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তারা কেন্দ্রে, ঠিক আছে, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 4 সেমি হবে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে ফলস। ঠিক আছে, ফলস হয়ে যাবে। তারপরে এখানে কি বলেছে? সাইন স্কোয়ার 20 ডিগ্রি, কস স্কোয়ার 20 ডিগ্রি আর কস স্কোয়ার 70 ডিগ্রি হয়ে যাচ্ছে 1। হ্যাঁ সত্য, ট্রু। তারপরে কি বলছে? এটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে ঘনকের আয়তনের অনুপাত কি হবে? 27:8 না, 8:27 হতো, তাহলে এটাও হয়ে যাবে কি হয়ে যাচ্ছে? ফলস। ঠিক আছে, পাঁচেরটা প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিযুক্তি পদ্ধতির প্রাপ্ত যৌগিক গড়ের মান অসমান, আর এটাও কি হয়ে যাচ্ছে? ফলস। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরের কোশ্চেন রয়েছে 10টি। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, যেমন এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই দেখবে। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, আমি কালকে করিয়েছি লাইভে অ্যান্সার করিয়ে দিয়েছি।
তারপরে এটা ইম্পর্টেন্ট, এটাও কালকে লাইভে করিয়েছি, ঠিক আছে। এই ধরনের একটা অঙ্ক করিয়েছি, এই ধরনের একটা অঙ্ক করেছি, এগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো এই দুটোর মধ্যে কিন্তু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে এই অঙ্কটা আমি করিয়ে দিয়েছি। তারপরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা আমি লাইভে করিয়ে দিয়েছি। লাইভটা দেখো, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক পেয়ে যাবে। এই অঙ্কটা লাইভে করিয়ে দিয়েছি, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তারপরে এটা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমার হচ্ছে এই উপপাদ্য দুটোই দেখবে, তার মধ্যে এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এন্ড তারপরে এখানে এটা প্রয়োগ থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের জ্যামিতিক উপায়ে এটা আর এটা দুটোই দেখবে, তার মধ্যে কিন্তু এইটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমাদের ত্রিকোণমিতি থেকে দিয়েছে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে এখানে তোমাদের উচ্চতা, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে, ঠিক আছে, এগুলো দেখছো সরল করতে দিয়েছে এটা। তারপরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা দেখে যাবে, ঠিক আছে, ভালো করে দেখে যাবে। তারপরে ত্রিকোণমিতি এখানে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এই দুটো অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে। তারপরে চলে আসছি এখানে তোমাদের ত্রিকোণমিতি এই তিনটে, এর সাথে তোমাদের রাশিবিজ্ঞান খুব ইম্পর্টেন্ট, এইটাই তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো সলভ করে তোমরা যেও বট কোশ্চেন, আর বাদ বাকি তো আমি লাইভে আসছি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন করানোর জন্য।